ফ্রেন্ডস, আই এম কঙ্কনা, কঙ্কনা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকাল সকাল একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আসলাম। দেখে বুঝতেই পারছো এখনো বিছানা টিছানা কিচ্ছু তোলা হয়। যেহেতু অনেকদিন হয়ে গেছে তোমাদের সাথে বড় মিনি ব্লগ শেয়ার করতে পারি না, তাই ভাবলাম আজকে একটা ছোট্ট দেখে হোক বড় দেখে হোক একটা শেয়ার করি। খুব একটা বড় হয়নি জানি, তবুও দেখো আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। তার আগে বলে দিই, এখানে চাটা তো বাবা করে রেখে গেছে, তো সেই চাটাই গরম করছে এখন। সকালবেলা চা আর বিস্কুট না খেলে ঠিক ভালো লাগে। সারা দিনটাই না একদম কেমন একটা যেন কাটে, মনে হয় যেন কি না কি একটা যেন হয়নি। তো যাই হোক, যেটা বলবো বলে তোমাদেরকে শেয়ার করবো বলে ভাবছিলাম, সেটা হলো কি বলতো, একটা মেয়ের জীবন বেশ তাড়াতাড়ি পাল্টে যায়, তাই না? দায়িত্ব নিতে শিখতে হয়, পরিবারের ভালো মন্দ ভাবতে শিখতে হয়, আরো অনেক কিছু। কিন্তু তারপরেও সে যদি কিছু করতে যায় তাহলে তাকে বাধা দেওয়ার লোকের কিন্তু অভাব। না না, আমি বাড়ির লোকের কথা বলছি না। বাড়ির লোকে হয়তো দু একজন হয়ে থাকে, তারা হয়তো বোঝে না তাই। কিন্তু পাড়া প্রতিবেশী, তাদের চিন্তাধারা একটু বেশিই থাকে মনে হয়। তাদের নিজেদের ঘরের মেয়ে বা ছেলে তারা কি করছে দেখার নেই, কিন্তু পাশের বাড়ির ছেলে মেয়ে কি করছে সেটা দেখার কৌতূহল কিন্তু সবার পারে, মানে বাড়ির প্রতিবেশীদের থাকে। আর তাদের কাজ কি বলতো, না এটা করা একদম উচিত না বাবা, এই করে কি হবে, কিছু কি হবে আদৌ? আর এটা যেটা দেখাচ্ছে, এটা আমার বাড়ির গাছের আম। এই আমটা আজকে পড়েছিল, এখন প্রায় আমি পড়ে যাচ্ছে, কিন্তু খুব একটা ভালো না, কে জানে পোকা হয়ে গেছে আমগুলোতে। এবারে বৃষ্টিটা হয়েছে, তাও হয়তো গরমটার জন্য, মানে একটু গরম যেরকম দরকার ছিল সেটা হয়নি, তাই জন্য হতেও পারে। আজকে করেছিলাম ডিম ম্যাগি, সেই ডিম ম্যাগি তো খাওয়া হয়ে গেছে, আর আমি এখানে টিউশনই পড়াচ্ছি। আর আজকে এত প্রচন্ড গরম পড়েছে যে বন্ধুরা কি বলবো, আমি সকালবেলা একবার স্নান হয়ে গেছে, দুপুরে একবার করেছি, আবার বিকালে। এখন থেকে বুঝতেই পারছো দুপুরবেলা একবার স্নান টান করে এসেছি, তোমাদের সাথে কি যেন একটা শেয়ার করছি, কিন্তু ভয়েসটা এতটাই নয়েজ এসছে, তাই জন্য আবার আমাকে ভয়েস দিতে হচ্ছে। আর এখন বাজে কটা বলো তো, ওই 12টা 10 মতো। আমার কিন্তু গোপালকে খেতে দেওয়া হয়ে গেছে। আর আমার গোপাল রেগুলারই কিন্তু দুপুরবেলায় লাড্ডু খায়। আর আমি না সকালবেলা ভয়েস ওভার দিচ্ছি, তোমরা একটু প্লিজ আশেপাশের নয়েজ গুলো একটু ম্যানেজ করে নিও। কি করবো বলো, রাত্রিবেলা ভয়েস দিতে একদমই মনে ছিল না। আর আজকে কিন্তু অনেক কিছু তরকারি রান্না হয়েছে, ডিমের ঝোল করেছে, এদিকে মা করেছে পটল চিংড়ি, এদিকে কিন্তু আমার সমস্ত কাজ বাজ হয়ে গেছে করে আমি এখন খাচ্ছি একটু ঠান্ডা ঠান্ডা জল। আর এরকম জল কিন্তু গ্লাসে খাওয়াটা খুব উচিত, বোতলে করে খাওয়াটা একদমই উচিত না, কারণ তাহলে অনেক সময় গলায় বেঁধে যায়। তো আমি তো এই যে কাপে করেই খাই। আর এখন এই জলটাই অমৃত লাগে, কারণ এত গরম বাইরে, দেখতে বুঝতেই পারছো যে রোদ্দুরের তেজটা কিরকম, পুরো উঠোনটা আমাদের আলো আলো হয়ে গেছে। আর এইটুখানি একটা ছোট্ট একটা উঠোন এখনো পর্যন্ত আমাদের বাড়িতে আছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।